স্টার্ট। হ্যালো ক্লাস 8 স্টুডেন্টস, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে জ্যামিতির উপর ভিত্তি করে এবং অধ্যায় নাম্বার 7 মানে চ্যাপ্টার 7, সেখানে জ্যামিতির উপপাদ্য আছে। উপপাদ্য 7 থেকে স্টার্ট করছি। দুটো উপপাদ্য এবং দুটো প্রয়োগ বোঝানোর চেষ্টা করছি। পেজ নাম্বার তোমরা দেখে নাও তোমাদের বইয়ে 147। তো তোমরা অনেকে উপপাদ্য হয়তো করেছো বা অনেকে করোনি, তো সবাই দেখে নাও যে আমি যেটা বোঝাচ্ছি সেটা কতটা তোমরা বুঝতে পারলে। প্রথম কথা হচ্ছে উপপাদ্য নাম্বার 7। তাহলে 7-এর আগে যে কয়েকটি উপপাদ্য আছে নিশ্চয়ই তোমরা সেগুলো পড়েছো। তা উপপাদ্য 7 বলার আগে একটা কথা বলি, ক্লাস 8-এ যে সকল উপপাদ্য আছে প্রত্যেকটার এই হেডলাইন যেটা আমি এই যে এখানে লিখেছি এখান থেকে এই অবধি, এটা কিন্তু প্রত্যেকটার হেডলাইন মুখস্থ রাখবে। ক্লাস 8-এর এই যে উপপাদ্য 7 যেটা করেছি তার হেডলাইন মুখস্থ রাখবে। কটার? সব কটার। এগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে 9-10-এ জ্যামিতি করতে কোনো অসুবিধা হবে না। এখন যদি কেউ ভাবো যে ক্লাস 8 পাস করে গেলাম আমার আর লাগবে না, তাহলে কিন্তু তোমরা ভুল করবে, এটা আমার পরামর্শ। তো শুরু করা যাক, আমরা উপপাদ্যটা বোঝার চেষ্টা করি। তার আগে একটা কথা বলি, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আমার ভিডিও দেখে অঙ্ক তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে অবশ্যই দুটো কাজ করবে। একটা তো লাইক এবং দ্বিতীয়টা হচ্ছে কমেন্ট করবে তোমরা কিভাবে চাও। আমি এখানে জ্যামিতির যে উপপাদ্যটা বোঝাবো, আমি বিষয়টা বোঝাবো, ভাষা কি লিখতে হয় সেটা ডিটেলস লিখছি না, এই কারণে যে বইয়ে যেগুলো ভাষা আছে মোটামুটি ঠিকই আছে, আরও ভালো করে লেখা যায়, কিন্তু বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করি। তো আজ চলে আসি উপপাদ্য নাম্বার 7-এ কী বলা আছে। ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ, সেই বহিস্থ কোণের পরিমাপ মানে তার মাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। এখানে অন্তস্থ তো বুঝলাম, এই বিপরীত কথার মানে কি সেটা বলে দিচ্ছি। এই যে ছবিটি দেখো, এখানে একটা ত্রিভুজ আছে, এখান থেকে শুরু করে এ বি সি, তার এই বিসি বাহুটাকে, এই বিসি বাহুকে বর্ধিত করেছি কত অবধি? ডি পর্যন্ত। করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয়, এই যে বাইরের কোণটি, এই কোণটির মান হবে, ভেতরে কিন্তু একটি ত্রিভুজে 3টি কোণ আছে, দেখো 1 2 3 আছে, তা নয়, আমাদের প্রমাণ করতে হবে এই কোণটির মান এই অন্তস্থ পাশের কোণটি বাদ দিয়ে দূরের যে দুটি কোণ সেই দুটি কোণের যোগফলের সমান। অর্থাৎ এটা যদি হয়, ধরো এটা 60 ডিগ্রি, এটা যদি হয় 40 ডিগ্রি, তাহলে এই বাইরের কোণটি হবে 60 আর 40 যোগ করে কত হবে? 100 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই বাইরের কোণটি পাশেরটি বাদ দিয়ে, এটি বাদ দিয়ে ভেতরের বাকি দুটি কোণের যোগফলের সমান। তো কি প্রমাণ করতে হবে সেটা কথাটা লিখে রাখি। তো আমি কিন্তু আমারও বলছি, পুরো ভাষা আমি লিখব না, তোমাদের বুঝিয়ে দেব। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? যে এই বাইরের কোণটি, বহিস্থ কোণটির নাম কি? এ সি ডি। এই যে এ থেকে স্টার্ট করে সি এবং ডি পর্যন্ত, এটাকে এই বাইরের কোণটি বলা হয়। এটি ইকুয়াল টু ভেতরের এই কোণটি, এই কোণটির নাম হচ্ছে বি এ সি, কোণ বি এ সি। আর হচ্ছে কোণ এটা, এটার নাম হলো এ বি সি, যোগ কোণ এ বি সি। এই লাইনটি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণের জন্য কি করব? প্রমাণের জন্য আমাদের একটা অঙ্কন লাগবে, আর তোমাদের সেই অঙ্কন কথাটি লিখে রাখতে হবে। কি অঙ্কন লাগবে? এই যে বিএ সরলরেখাটা আছে, এই যে বিএ, তার সমান্তরাল করে সি থেকে একটি সরলরেখা টানতে হবে। এগুলো এটা আমাকে মুছে দিতেই হচ্ছে, কিছু করার নেই। তো আমি যে সরলরেখাটা টানলাম, এই সরলরেখাটি, এটা কার সমান্তরাল? এই যে বিএ সরলরেখার সমান্তরাল করে টানলাম। সমান্তরাল তোমরা আগে পড়েছো, সমান্তরাল টানলে এইরকম দাগ দিতে হয়, তাতে কিন্তু সমান্তরাল বোঝায়। এগুলো চিহ্ন, সমান্তরালের চিহ্ন। তো এটার নাম দিলাম আমি, তোমাদের বইয়ে যে নাম দেওয়া আছে সেটা দিয়ে দিই।
পি দেওয়া আছে, এটি ই দিলেও হতো, পি দেওয়া আছে। আর এটা পেজ নাম্বার 147 না 145। চলে আসি এবার প্রমাণে। তোমরা আগের উপপাদ্যতে পড়েছো যে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয়, তার যদি একটা ভেদক থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে এই একান্তর কোণ দুটি সমান হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে এই কোণের এই অনুরূপ কোণটি সমান হয়। দুটো কোণ, একটা হচ্ছে একান্তর যেটা উল্টো দিকে, আর অনুরূপ হচ্ছে একই দিকে উপরের দিকে। তো তোমরা যদি এটাকে ঘুরিয়ে ভাবো, যে এখানে যদি ভাবো এটা সমান্তরাল, এটা আছে এবং এটা তার ভেদক, যে দুটোকেই টাচ করে বা ছেদ করে যায় তাকে ভেদক বলা। তাহলে এখানে ভেদক কোণটা এসি, তাহলে এই যে কোণটি এর একান্তর কোণ কোনটা হবে? এটা। তার মানে এই কোণটির সমান, আমি অন্য মার্কিংয়ে করে দিচ্ছি যে এই কোণটির সমান হবে আমাদের এইটুকু কোণ। তার নাম কি লিখে রাখি, এখানে এই কোণটির নাম হবে এই যে এইটুকু, এখান থেকে এইটুকু কোণের নাম হবে এ সি পি। তো কোণ এ সি পি ইকুয়াল টু একান্তর আমরা বের করলাম, তার আগে সমান্তরাল ও ভেদক লিখতে হবে। তাহলে এই কোণটির একান্তর হচ্ছে এই কোণটির নাম কি? নাম হচ্ছে বি এ সি। দেখো এখান থেকে স্টার্ট, বি এ সি। আবার যেহেতু এটা সমান্তরাল, এটা টেনেছি আমরা, আর এটা ভেদক, আগে যেরকম বললাম এটা কি ভেদক, তাহলে এই কোণটি, এই যে আমি অন্য কালারে মার্ক করি, এই যে কোণটি ইয়েলো মার্ক করলাম, এটার অনুরূপ মানে একই দিকে আছে এই কোণটি। তাহলে এই ইয়েলো কালারের কোণটির অনুরূপ এই কোণটি, তাহলে এই কোণটির নাম কি? ডি সি পি। এই যে মার্ক করলাম তার নাম হচ্ছে ডি সি পি। এর অনুরূপ কোণ হবে এটা, নাম কি? এ বি সি। এ বি সি। তো এই আমরা পেলাম। তাহলে দেখো এই কোণটির সমান এই কোণ, আর এই কোণটির সমান এই কোণ, তাহলে এই দুটাকে যদি যোগ করি তাহলে আমি এই পূর্ণ কোণটি পেলাম, সে হবে এই দুটোর যোগফলের সমান। তাহলে এই দুটোকে আগে যোগ করি, অতএব যোগ করছি এসিপি, কোণ এসিপি প্লাস কোণ ডিসিপি, ডিসিপি ইকুয়াল টু আমরা পাচ্ছি ডান দিকে এটা আর এটা, বাদিকেরটা যখন যোগ করলাম ডান দিকেরটা যোগ করব। ডান দিকে কী আছে? কোণ বিএসি প্লাস কোণ এবিসি। তো এই দুটো যোগফলের পরিবর্তে দুটোকে আলাদা রাখার থেকে যোগ করে যেটা পাবো চিত্রে, সেটা হচ্ছে কি এটা যোগ এটা, মানে এই পুরোটা নাম কি? নামটা হবে এ সি ডি। তাহলে এই দুটো যোগফলের ফলাফল যেটা আসবে সেটা হলো কোণ এ সি ডি ইকুয়াল টু এইদিকে যা আছে তাই লিখছি বিএসি প্লাস কোণ এ বি সি। এটাই প্রমাণ করার কথা ছিল। এবার চিত্রে দেখো আর একবার, কোণ এসিডি, কোণ এসিডি মানে এ সি ডি, মানে এই বহিস্থ কোণটা ইকুয়াল টু কোণ বিএসি, বিএসি মানে এই কোণ যোগ এই কোণ, সেটা এবিসি যোগ এই কোণ আমাদের প্রমাণ হলো। এই হলো বিষয়টা। এবার বইয়ে ভাষার ক্ষেত্রে, উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু পার্ট পার্টে লিখতে হবে। প্রথম কথা হচ্ছে চিত্রটা আঁকাতে হবে। এই চিত্রটার পর চলে আসবে কি নিচের লাইন, তোমাদের বইয়ে যেটা প্রদত্ত লেখা আছে, প্রদত্ত মানে দেওয়া আছে, যেটাকে ইংলিশে বলে গিভেন, সেটা তোমরা লিখবে। তারপরে কি প্রমাণ করতে হবে সেই কথাটা অবশ্যই পরিষ্কার করে লিখবে। তারপরে যদি কোনো অঙ্কন থাকে, সব উপপাদ্যতে অঙ্কন থাকবে এমন কোনো কথা নাই, যেটাতে অঙ্কন থাকবে অঙ্কনটা লিখবে। আমরা এখানে অঙ্কন হিসাবে কি করেছি, এই সরলরেখাটি বিএ এর সমান্তরাল করে অঙ্কন করেছি। তারপরে প্রমাণ স্টার্ট। প্রমাণে যেরকম স্টেপ বাই স্টেপ আছে, এবং যখনই কোনো জিনিস আমরা ইকুয়াল লিখব, যেমন ডিসিপির ইকুয়াল এটা লিখেছি, তার কারণ হচ্ছে এরা অনুরূপ কোণ। যেখানে কি বিএ, যেখানে ছিল বিএ সমান্তরাল সিপি, এখানে একটা কথা বলি, এই কারণটা পাশে লিখবে, যে কারণে তার কারণ এরকম পাশে লিখবে। এখানে একটা কথা বলি, বিএ সমান্তরাল সিপি না বলে অনেকে বলবে এবি সমান্তরাল সিপি। এটাতে এক ধরনের ভুল মনে করা হয়। কীরকম? এখানে যদি আমি এ থেকে বি এর দিকে কথাটা বলি,
তাহলে এখানে সি থেকে পি এর দিকে বলা যাবে না, সমান্তরালের ক্ষেত্রে দিকটা রাখতে হয়, যে কারণে আমরা অ্যারো মার্ক করি। তাহলে দিকটা কি, এখানে বি থেকে এ বললে এখানে সি থেকে পি বলবো, আর যদি এখানে বলি এ বি সমান্তরাল তখন এখানে পি দিয়ে স্টার্ট করব, এই বিন্দুটার নাম ছিল পি, তখন বলবো পি সি। তাহলে এ বি বললে, যখন আমি এ বি বলবো তখন সমান্তরাল বলবো কি পি সি, কিন্তু বি এ বললে বলবো সিপি। এই কথাটা মাথায় রাখবে, এই আজকে শিখে গেলে আর যতবার সমান্তরাল লিখবে এটা মাথায় রাখবে। এবার চলে আসি পরের উপপাদ্য, উপপাদ্য নাম্বার 8, এবং এটার পেজ নাম্বার হচ্ছে উপপাদ্য 8 পেজ নাম্বার 147, এটাই আগের পেজে লিখে দিয়েছি। তাহলে এটা পেজ নাম্বার 147। কোশ্চেনটা এরকম আছে, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। তোমরা তো জানো 1 সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ মানে কত হবে? 2 সমকোণ মানে 90 ডিগ্রি ইন্টু 2 অর্থাৎ কত? 180 ডিগ্রি। তাহলে কি এখানে প্রমাণ করব আমরা, যে কোনো ত্রিভুজের 3টি কোণ যে থাকে, ত্রিভুজের 3টি কোণ তো থাকেই, তাদের সমষ্টি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি, যেটাই বলো। তা সেই জন্য কি প্রমাণ করতে হবে সে কথাটা আমি লিখে দিয়েছি। এই 3টি কোণ, একটার নাম এ বি সি, এ বি সি একটু মার্ক করে দিই, এ বি সি, আর একটা হচ্ছে এ সি বি, এই কোণটি যোগ বিএসসি, এই কোণটি, 3টির যোগফল কত? 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। তো এটার প্রমাণের জন্য বিশেষ কিছু কাজ করতে হবে না, আমাদের বিসিকে একটু বর্ধিত করতে হবে, যেটা আমি আগে করিনি তোমাদের বলার জন্য, এটা ডি পর্যন্ত বাড়ালাম। এবার আমি একটা কথা বলে দিই, আমরা জাস্ট আগের উপপাদ্য অর্থাৎ 7 নম্বরে পড়লাম কি, কোনো ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন বহিঃকোণ, এই যে বাইরের কোণটি, এই বিপরীত অন্তঃকোণ দুটি যোগফলের সমান। তা আমরা এখানে কি করেছি, যেহেতু ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে আমি সেই হিসাবে বলতে পারি অতএব এই বাইরের কোণটা, এই যে বহিস্থ কোণ এসিডি, যেটা 7 নম্বরে প্রমাণ করেছি, ইকুয়াল টু এই দূরের অন্তঃকোণ দুটি, একটার নাম এ বি সি প্লাস আর একটার নাম বি এ সি। এবারে চিন্তা করো, এই যে একটা সমীকরণের মতো পেলাম এসিডি সমান এটা, তা আমি কি করলাম, এই এসিডির সঙ্গে এই যে পাশের কোণটি যোগ করে দিলাম। তো এসিডির সঙ্গে যদি পাশের কোণ যোগ করি, পাশের কোণটার নাম কি? এ সি ডি এর সঙ্গে এই যে পাশের কোণটির নাম এ সি বি। তো এটা যদি আমি যোগ করি বা দিকে, তাহলে এটা যোগ করতে হবে এই ডান দিকটাও, তাহলে ইকুয়াল টু ডান দিকে যোগ করি, ডান দিকে কি এ বি সি প্লাস বি এ সি প্লাস এই যে এ সি বি, এদিকেও যোগ করলাম। তো এদিকে আসলে ত্রিভুজের 3টি কোণ এসে গেল। এখন এই দুটো যোগফল কত ডিগ্রি সেটা আমরা বের করি। কীরকম কথা, তোমরা জানো একটা সরলরেখা এর কোনো বিন্দুতে, ধরো ও বিন্দুতে, এটা এবি সরলরেখা, তোমরা ভাবছো এখানে কোনো কোণ নেই, আছে কি কোণ, এখান থেকে স্টার্ট করে এখানে পুরো কোণ, এই কোণটির নাম কিন্তু সরল কোণ। এই সরল কোণের মান কত ডিগ্রি? তোমরা জানো সরল কোণের মান 180 ডিগ্রি, অর্থাৎ অন্যভাবে বললে বলা যায় কোনো সরলরেখার ওপর অপর একটি সরলরেখার দণ্ডায়মান হলে এই যে পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মোট যোগফল 180 ডিগ্রি। তো এক কথায় একটা সরলরেখার উপর পুরো কোণের মান কত? এপার থেকে ওপার 180 ডিগ্রি। তাহলে এটা থেকে শুরু করে এই ছোটোটাকে যদি আমি অ্যাড করে নেই, পুরো কোণটা কত? 180 ডিগ্রি। অর্থাৎ কি না, এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা 180 ডিগ্রি ইকুয়াল টু ডান দিকের কোণগুলো কী কী আছে? ডান দিকের কোণ এবিসি প্লাস বিএসি প্লাস এ সি বি, ঘুরিয়ে লিখলে কী লিখব? অতএব এই কোণগুলো বাদিকে লিখি, অতএব কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি ডি, এই 3টি কোণের যোগফল কত পেলাম? 180 ডিগ্রি। আর এই 3টি কোণ দেখো আসলে ত্রিভুজের 3টি কোণ। প্রথমটার নাম আছে এ বি সি, এই কোণটি, পরেরটা আছে কি এখানে বিএসি আর এসিডি, এই যে বি এ
সি মানে এই কোণটি, আর এ সি ডি মানে এই কোণটি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত পেলাম? 180 ডিগ্রি, বা লিখব 2 সমকোণ। 180 ডিগ্রি মানেই 2 সমকোণ। ঠিক আছে, যেখানে শেষ হবে এরকম প্রুফ লিখে দিবে। এখানে কিন্তু আমি পূর্ণ ভাষা লিখলাম না। এবার চলে আসি প্রয়োগ নাম্বার 1। প্রয়োগ নাম্বার 1-এ এরকম একটা চিত্র দেওয়া আছে, কথাটা বুঝে নাও। এই চিত্রে বলা আছে, এখানে কোশ্চেনে এরকম তোমাদের দেওয়া আছে কোণ এসিডি ইকুয়াল টু 114 ডিগ্রি, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে কোণ এবিসি ইকুয়াল টু হাফ অফ কোণ বিএসি। হাফ অফ কোণ বিএসি যদি হয়, তাহলে এই যে ত্রিভুজটি আছে এবিসি, তার সব কটা কোণের মান নির্ণয় করো। দেখো বইয়ে কি করা আছে, ভালো করে তোমরা বইটা দেখবে, আমি একটুখানি সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমার এই বাইরের কোণটি যদি 114 ডিগ্রি হয়, তাহলে এর ভেতরের কোণটি কত? একটু আগে বললাম, একটি সরলরেখার ওপর কোনো বিন্দুতে সরলরেখার এপার থেকে ওপার পর্যন্ত পুরো কোণ সরল কোণ যাকে বলে, তার মান কত? 180 ডিগ্রি। তাহলে এই পাশের কোণটি আর এই 114 ডিগ্রি যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে ভেতরেরটা কত হবে? ভেতরের কোণটা কি? এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে এই যে ভেতরের কোণটি আর এই কোণটির যোগফল 180, তাহলে এই কোণটি ইকুয়াল টু 180 থেকে এটা মাইনাস করব। কত মাইনাস করব? 114 ডিগ্রি। মাইনাস করলে কত পাবো? এখানে 6, 6 আর নেই 66। তাহলে আমরা এই কোণটি 66 ডিগ্রি পেলাম। এবারে ঘটনা দেখো, একটা তো পেয়ে গেলাম, এটা আমাদের থাকলো, পরে এটা নিয়ে চিন্তা করব। আমাদের একটা শর্ত দেওয়া আছে, কোণ এবিসি, আমি এখানে লিখি শর্তটা, কোণ এবিসি ইকুয়াল টু হাফ কোণ এবিসি ইকুয়াল টু হাফ কোণ বিএসি ইকুয়াল টু হাফ কোণ বিএসি। ধরো আমি বজ্রগুণন করলাম, এই 2 দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে 2 গুণন এ বি সি ইকুয়াল টু কোণ কী পাবো? বিএসি। তা এবার এই এবিসি কোণটাকে যদি এক্স ডিগ্রি ধরি, আমি কিন্তু এগুলো তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, ভাষাটা বই থেকে লিখলেও হবে। ধরি এবিসি কোণের মান এক্স ডিগ্রি, তাহলে এই বিএসি কোণের মান কি হবে? বিএসি এই কোণের মান কি হবে? 2x ডিগ্রি। কেমন করে হবে? দেখো, বিএসি ইকুয়াল টু 2 ইন্টু এবিসি, আর এবিসি ধরেছি এক্স, তাহলে 2 ইন্টু এক্স। তাহলে বুঝলাম এবিসি যদি এক্স ধরি, তাহলে বিএসি হবে 2x ডিগ্রি। এবার চিত্রে আসো, এবিসি এই কোণটি আর বিএসি এই কোণটি, এই দুটার যোগফল তো এই যে বাইরের কোণটি 114 ডিগ্রি, তাই কি না? যেটা 7 নম্বর উপপাদ্যে শিখলাম। তো আমরা এখানে লিখব, যেহেতু কোণ এবিসি প্লাস কোণ বিএসি এই বিপরীত অন্তঃকোণ দুটির যোগফল বহিঃ কোণের সমান। বহিঃ কোণটা কি? বহিঃ কোণ হলো এসিডি, চিত্রে দেখাচ্ছি। আবারও বলছি, এই কোণ আর এই কোণের যোগফল এই যে বাইরের কোণটি, যার নাম এসিডি, এই যে এ থেকে স্টার্ট করে সিডি। তাহলে এবিসি আমার ধরেছিলাম কত? এক্স ডিগ্রি, তাহলে অতএব এটা এক্স ডিগ্রি, আর বিএসি সেই হিসেবে কত এসেছে আমাদের? 2x ডিগ্রি, তাহলে এটা 2x ডিগ্রি ইকুয়াল টু এসিডি দেওয়া আছে 114 ডিগ্রি। তো এখানে এই দুটো যোগ করলে মোটমাট কত ডিগ্রি পাচ্ছি? 3x ডিগ্রি ইকুয়াল টু 114 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 114 ডিগ্রি বাই 3, 3 দিয়ে ভাগ করো, 3 × 9, 2 × 24, 3 × 8 = 24। তাহলে এক্স ডিগ্রির মান 38 ডিগ্রি। এক্স কোনটা ধরেছি আমরা? এখানে তাকাও, কোণ এবিসিকে এক্স ধরেছি, তাহলে নিচে লিখব কোণ এবিসি ইকুয়াল টু এক্স ধরেছিলাম, এক্স মানে কত এসেছে? 38 ডিগ্রি। আর কি? কোণ বিএসি ইকুয়াল টু 2x, 2x মানে 2 × 38, 38 দুগুণ কত হবে? 76 ডিগ্রি। আর একটা আগে বের করে রেখেছি কত ডিগ্রি? 66 ডিগ্রি। কোনটা? কোণ এসিবি, পাশে লিখে দাও। এবং কোণ এসিবি এটা আগে বের করে রেখেছি 66 ডিগ্রি। তাহলে উত্তর কোণটা? এটা, এটা আর এটা, এই সবটা পরপর লিখবে, আমার এখানে জায়গা নেই, লিখে আনসার লিখবে। যখন মান বের করতে বলে তখন প্রুফ লিখবে না, আনসার লিখবে। প্রয়োগ নাম্বার 2, চিত্রটা এরকম, চিত্রের মধ্যেই প্রায় সব কথা বলা আছে।
চিত্রটাতেই বলা আছে কি যে লক্ষ্য করো এবি ইকুয়াল টু বিসি বলা আছে। এই যে এ থেকে বি, এই যে এটা ইকুয়াল টু এটা, দুটো বাহুর সমান করতে গেলে এরকম হয়, এক দাগ করে যদি দাও তাহলে এই বাহুর সমান বোঝায়। এখানে দুই দাগ করে দেওয়া আছে যার যার মধ্যে, সেই দুটো বাহুর সমান। এটা হলো এরকম দাগ, কাটার দাগ দিয়ে বোঝানো হয়, সিঙ্গেল দাগ নাহলে ডবল দাগ নাহলে ট্রিপল দাগ। যে বাহুর সঙ্গে যে বাহুর সমান তাকে সেম দাগ দিতে হবে। হলো, তাহলে এই বাহুর সমান, এবং এই যে বাহুটি অর্থাৎ এ থেকে সি, সি থেকে ডি এর সমান। এটা বলে দেওয়া আছে, আমার হয়তো চিত্রে মাপে কম বেশি আছে, তোমরা ঠিক করে আঁকাবে। তা বলা আছে এই কোণটি 80 ডিগ্রি, আর কিচ্ছু দেওয়া নেই। আর এই কোণটি বের করতে বলছে, যেটার নাম হচ্ছে এডিসি। এই যে এডিসি কত, যে কোণ বের করতে বলে তার মধ্যে কোশ্চেন মার্ক দেবে। এবার বের করার বুদ্ধিটা আমি তোমাদের বলি। এই বাহুটা যেহেতু এই বাহুর সমান, তোমরা আগের একটা উপপাদ্যে পড়েছে এরকম, কোনো সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যে দুটি বাহু সমান যে ত্রিভুজের, এই বাহু দুটি যদি সমান হয় তার ভূমির কোণ দুটি কী হয়, সমান। তো এখানে এবি আর বিসি সমান, তাহলে নিশ্চয়ই ভূমির কোণ দুটি কী হবে, সমান। তো এই সমান কোণ দুটি মানে কোনটা কোনটা, এখানে তোমরা লিখবে যেহেতু এবি বাহু ইকুয়াল টু বিসি, তাহলে ভূমির কোণ কি, একটার নাম হলো বিএসি, এই যে বিএসি ইকুয়াল টু কোণ, এটার নাম কি এসিবি। তাই এই দুটো সমান কোণের যোগফল হচ্ছে, ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 না, তাহলে এই সমান কোণ দুটির যোগফল কী হবে 180 মাইনাস 80 ডিগ্রি। আর এরা যেহেতু দুইজন সমান, তাহলে 180 ডিগ্রি থেকে 80 মাইনাস করলে এদের দুইজনের যোগফল পাচ্ছি। তাহলে প্রত্যেকে কত করে হবে, এই বিয়োগ করে যেটা হবে তাকে দুইজনের ঘাড়ে ভাগ করে দেবো 2 দিয়ে। তো 180 থেকে 80 বিয়োগ করলে হবে 100 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কত ডিগ্রি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এবার চিত্রে দেখো, আমি একটু লিখে নেই, আমি লিখছি। তাহলে এতক্ষণে আমরা ক্যালকুলেট করে এটা পেলাম 50 ডিগ্রি, এটা পেলাম 50 ডিগ্রি, ঠিক আছে। তা এবার দেখো যে এই কোণ, এই বাহুটি এই বাহুর সমান, তাহলে এই কোণটি এই কোণের সমান হবে। আর এই দুটো কোণের যোগফল এবং এই কোণটি কিন্তু এই ছোট্ট ত্রিভুজের এই তিনটি কোণ, 1 2 3, তিনটি কোণের যোগফল 180। তো এটা আগে আমরা বের করে নিই, এই কোণটির মান কত, কোণ এসিডি ইকুয়াল টু, দুভাবে বের করা যায়। এই যে কোণ এসিডি, এই যে আবারও বলছি, এই কোণটি এসিডি, এই বহিক কোণটি এই দুটা কোণের যোগফল বলতে পারো, অথবা এই বহিক কোণটি এই পাশের কোণটি বা 180 থেকে মাইনাস করলে হবে, কারণ পুরো কোণের মান কিন্তু 180। তাহলে 180 থেকে এই 50 বাদ দিলাম না, এটা পাবো, সেটাই করি। 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু কত পেলাম, 130 ডিগ্রি। তার মানে আমার এই কোণটি 130। এখন এটা কোণ আর এটা কোণের যোগফল কত, 180, কারণ ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত, 180। একটু ক্লিয়ার করে বলি তোমাদের, এই কোণ আর এই কোণের যোগফল 180, তার মধ্যে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ কী হবে, সমান। তা সে কথাটা লিখি, যেহেতু বাহু সিডি ইকুয়াল টু সিএ, তাহলে কোণ সিএডি দেখাচ্ছি চিত্রে তোমাদের, ইকুয়াল টু কোণ সিডিএ। এই যে এই বাহু সমান হওয়ায় সিএডি, এই কোণ ইকুয়াল টু এই কোণটার নাম সিডিএ। আর এই তিনটি কোণ এসিডি, সিএডি, সিডিএ সবগুলোর যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে একজনকে পেয়েছি 130। তাহলে এই দুটোর যোগফল কত হবে, এই দুটোর যোগফল হলো 180 থেকে আরেকটাকে বাদ দেব, কোনটাকে বাদ দেবো, 130 ডিগ্রিকে বাদ দিলে কত থাকবে, 50 ডিগ্রি। তা যেহেতু এই দুটো সমান লিখেছি, তাই 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে 50 ডিগ্রি বাই 2 মানে কত পেলাম, 25 ডিগ্রি। কোনটা, সিএডি বলো আর সিডিএ বলো, চিত্রে আসো,
এ ডি এটাও 25 আর এটাও এখনই ক্যালকুলেট করে পেলাম 25, এই দুটো 25 25 করে হলো, এটা আর এটা। তো আমাদের তো এটাই চেয়েছে যে এ ডি সি কত, তাহলে আমরা এখানে ক্লিয়ার লিখব, অতএব কোণ এ ডি সি ইকুয়াল টু 25 ডিগ্রি। যেহেতু মান বের করতে বলছি আনসার। এখন এখানে একটি কথা বলি তোমাদের, এই জ্যামিতির যখনই এই যে প্রয়োগগুলো সলভ করতে বলবে, কিছু কোণের মান দেবে আর বাকি কোণের মান বের করো, তোমরা যদি উপপাদ্য ভালো করে না শেখো তাহলে এই প্রয়োগগুলো তোমাদের কাছে মনে হবে খুব কঠিন। আবার উপপাদ্য শেখার পর 2-4টে যদি প্রয়োগ করো তারপরে দেখবে তোমরা যে প্রয়োগ করার একটা আলাদা ইন্টারেস্ট পাওয়া যায়। সুতরাং আমার কথা যদি মানো তাহলে আগে উপপাদ্য ভালো করে বুঝে নাও আর উপপাদ্যের হেডলাইনটা মুখস্থ রাখো। তারপরে 2-4টা প্রয়োগ যেগুলো আমি করে দেবো, 2-4 দিন এগুলোকে ফলো করো, তারপরে দেখবে তোমাদের নিজেরই মজা লাগবে যে না প্রয়োগগুলো সলভ করে তো মজা পাওয়া যাচ্ছে। যখন প্রয়োগ সলভ করে উত্তর বেরিয়ে আসে তখন নিজের মনের মধ্যে আনন্দ লাগে। আর যদি এড়িয়ে যাও তাহলে জ্যামিতিটা তোমাদের কাছে একটা বিভীষিকাময় অবস্থায় পৌঁছাবে, যে কারণে 9-10-এ আরও উঁচু ক্লাসের কথা তো পরেই বলছি, এগুলোতে তোমাদের রেজাল্ট কিন্তু খারাপ হবে। অতএব তোমরা আমি যা বলছি সেটা ফলো করে যাও। আজকে এই পর্যন্ত। পরের যে প্রয়োগ আছে পরের প্রয়োগ আছে 2খানা, তার মধ্যে 3 প্রয়োগ নাম্বার প্রয়োগ নাম্বার 3 এবং 4 কোনটা ছেড়ে কোনটা বলবো, দুটোই খুব ইম্পর্ট্যান্ট। অতএব সেই পর্যন্ত অপেক্ষা করো।